হে গাইস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো দীপশর্মী লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি আবারও ওয়েলকাম। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আশা করি তোমরা সবাই থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো। তো আজকে হচ্ছে আমি আমার ঠাকুর ঘরের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পারলে যে এখন হচ্ছে সন্ধেবেলায়, আর সন্ধেবেলায় ঠিক সন্ধে দিতে এসেই তোমাদের সাথে আমি এই রুম ট্যুরটা শেয়ার করছিলাম। সন্ধে লাগার ঠিক আগের মুহূর্তটা আমাদের ঠাকুর মন্দিরের বাইরেটা কীরকম লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর ঠাকুর ঘরের বাইরেটা কীরকম সেটাই তোমাদেরকে আগে দেখালাম। আর এরপর দেখো দরজা খুলে ঠাকুর ঘরে ঢুকবো। তো চলো ঠাকুর ঘরে ঢুকে তারপর আমাদের এই ঠাকুর ঘরের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলে দিচ্ছি এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরে ঢুকেই দেখো এখানে রয়েছে একটা বড় সিংহাসন, বন্দে পুরুষোত্তম লেখা। আর এখানে রয়েছে টুনি লাগানো সিংহাসনের গায়ে। তো টুনির সুইচটা দিয়ে দিই, দাঁড়াও। এই দেখো সিংহাসনের গায়ে কতগুলো টুনি লাগানো রয়েছে। এগুলো হচ্ছে বাবার কাজ, মানে আমার শ্বশুরমশাইয়ের কাজ। এই দেখো। আর এইখানে রয়েছে দেখো একটা রাধাকৃষ্ণের বাঁধানো একটা ছবি, দেখেছো? এটা ট্রান্সপারেন্ট ছবি, মানে এই ছবিটার মধ্যে 2-3 রকমের কৃষ্ণকে তোমরা দেখতে পারবে। ভালো করে ফিল করো তাহলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ? এটা গোপাল কৃষ্ণ, এটা কৃষ্ণের মুখ, আবার দেখো একটা রাধাকৃষ্ণ। বেশ দারুণ। এখানে রয়েছে একটা রাধাকৃষ্ণের ক্যালেন্ডার। তো এরপর চলে আসি আমাদের মেন গুরুদেবের কাছে। তো সবার প্রথমেই বলছি যে এখন হচ্ছে যেহেতু খুব গরমকাল, আর আমি ভিডিওটা করছি ঠিক সন্ধেবেলায়। তো দুপুরবেলায় মানে সকালে আর কি পুজো দেওয়া হয়েছিল। আমাদের এই ঠাকুরের নিয়ম হচ্ছে সকালে পুজো দেওয়া। তো সকালে পুজো দেওয়ার জন্য এই গরমে দেখো ফুলগুলো সব নেতিয়ে গেছে। আর এখন আমি সন্ধ্যা দিতে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সবসময় তো সাধারণত ঠাকুর ঘরে ঢোকা হয় না, কারণ সবসময় জামা কাপড় ছেড়ে আসতে হয় ঠাকুর ঘরে। তো ইনি হচ্ছে আমাদের গুরুদেব, বাবা অনুকূল। ইনি হচ্ছে বড় মা, মানে এই অনুকূল দেবের পত্নী আর কি, স্ত্রী, বড় মা। আর এনাদেরকে না সবসময় সাদা ফুল দিতে হয়, একমাত্র বড় মাকে লাল ফুল দিতে হয়, সেই জন্য দেওয়া হয়েছে। আর তার পাশে রয়েছে আর একজন এনার ভাই, মানে এই অনুকূল চন্দ্রের ভাই। আর এটা রয়েছে বাবাইদা। তো ইনি হয়তো এখনও জীবিত, সেজন্য ওনাদের সাথে রাখা হয় না। আমি ঠিক ডিটেলস বলতে পারবো না এনাদের বিষয়ে। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই এরা ভালো বলতে পারবেন, আমি তো মাত্র কয়েকদিনের দীক্ষিতা। তো যাই হোক, দেখো এই ঠাকুরকে হচ্ছে 3 বেলায় খেতে দিতে হয়। তো আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি অলরেডি, আর সেই মুহূর্তে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সেই জন্য। আর এর পাশে দেখো রয়েছে হচ্ছে একটা গামছা, মানে এটা দিয়ে ঠাকুরকে স্নান করানো হয়, ঠাকুর মুছে এটা দিয়ে মোছা হয়। আর এখানে রয়েছে দেখো একটা তামার ঘট, এখানে তামার ঘট ইউজ করা হয়। আর তোমাদেরকে আমি বলেছিলাম না আমাদের লক্ষ্মীকে, মানে লক্ষ্মী হিসাবে, এই বড় মাকে লক্ষ্মী হিসাবে আমাদের বাড়িতে পুজো করা হয়। তো লক্ষ্মীর ঘরটা এনার কাছেই পাতা হয়। তো এরকম, যেহেতু গরমকাল বললাম আগেই, সব শুকিয়ে গেছে। আর গরমকাল বলে এই ঘরটা তামার, যেহেতু যেন পুরো কালো হয়ে গেছে। আর একটা কথা বলি, পুজোটা দেয় হচ্ছে আমার শাশুড়ি মা প্রত্যেক দিন, তাই ওনার মতন করে উনি গুছিয়ে দেয়। আমার মতন করে দিলে হয়তো আমি একটু অন্যরকম দিতাম। তো যখন আমার সময় আসে তখন আমি আমার মতন করে দিই, যখন শাশুড়ি মা থাকেন না, পারেন না, তখন আমি দিই। আর তার পাশে রয়েছে, এই পাশে রয়েছে দেখো ওই যে একটা বোতল, ওর মধ্যে রয়েছে গঙ্গা জল। আমাদের এখানে গঙ্গা নেই, তোমরা জানো তো, গঙ্গা জলের ভীষণ ক্রাইসিস, তো সেই জন্য আমরা স্টক করে রেখে দিই। আর এখানে রয়েছে ঠাকুরের বাতাসা। এবার এই ঠাকুরকে না বাতাসাই দিতে হয়, তাও সাদা বাতাসা। এবার তোমরা বলবে এখানে কেন রেখেছি? এই দেখো চকের দাগ দিয়ে রাখা হয়েছে, তার কারণ কি বলো তো, এখন গরমকাল তো ভীষণ পিঁপড়ে হয়, সেজন্য এখানে দিয়ে রাখা হয়েছে যাতে পিঁপড়ে না আসে। আর এখানে রয়েছে ঠাকুরের কিছু, দেখো ঠাকুরের কিছু বই, মানে আমাদের গুরুদেবের কিছু বই, যেগুলো কি না মা বাবা যখন প্রার্থনা করে তখন পড়ে। আর
এখানে রয়েছে একটা চশমা, এটা পরে মানে বাবা আর মা আর কি ঠাকুরের প্রার্থনাটা করে। তো এই থালাটার মধ্যে রয়েছে অনেক কিছু, এই যে ঠাকুরকে স্নান করানোর তেল, তারপর এই যে সলতে, তারপর ওই যে কী বলে সিঁদুর টিঁদুর এসব রয়েছে, এটার তলাতেই থাকে। আর এখানে রয়েছে ধূপকাঠির প্যাকেট। এখানে রয়েছে ঘন্টা, আর ঘন্টাটা এখানে থাকে না, আমি রাখলাম এখন, তার কারণ ওই যে সন্ধে দিলাম সে কারণে। তার পাশেই রয়েছে আমাদের মা লক্ষ্মীর মানে প্রতিমা, কি বলে এটাকে, প্রতিমার মূর্তি, একটা মাটির মূর্তি। লক্ষ্মী পুজোর সময় এই মূর্তি এনে আমরা পুজো করেছিলাম, তো এটা এখানে রাখা হয়েছে। আর এটা রয়েছে গত বছরের মানে মা লক্ষ্মীর মূর্তি। তার পাশে রয়েছে একটা লোকনাথ ঠাকুর। তো এই ঠাকুরটাকে আমি বিয়ের পর প্রথম থেকে পুজো করতাম। তারপর যখন আমি ইউটিউব, আমার আগের যে চ্যানেলটা ছিল ওটার যখন ফার্স্ট পেমেন্ট পেলাম, ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি একটা পিতলের লোকনাথ নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলাম। তারপর থেকে এই এই মানে এই মূর্তিটাতে আর পুজো দেওয়া হয় না। যাই হোক, মূর্তিটা ফেলা হয়নি, এখানেই রাখা হয়েছে, ওই মূর্তিটাতে পুজো করা হয়। আর এখানে রয়েছে হচ্ছে এই যে গুরুদেবের ছবি, বড় মার ছবি, আর এটা হচ্ছে আমার দাদু শ্বশুরের ছবি, মানে আমার দীপনের দাদুর ছবি এখানে রাখা হয়েছে। আর এখানে রয়েছে একটা থালার মধ্যে ঠাকুরের প্রদীপ, আর এখানে ধূপকাঠি, যেটা দেওয়া হয় সবাই দাও, তোমরা জানো। তারপর গুরুদেবের এপাশে রয়েছে এই যে, তোমাদেরকে আগেই বললাম যে আমি লোকনাথ প্রতিষ্ঠা করেছিলাম, তো সেই লোকনাথ বাবা তোমরা হয়তো অনেকেই পরিচিত এই ঠাকুরের সাথে, কারণ আমি মাঝে মধ্যেই ঠাকুরকে শেয়ার করি তোমাদের সাথে ব্লগে। তো এই যে এই মূর্তিটাকে আমি প্রতিষ্ঠা করেছিলাম আগের চ্যানেলের ফার্স্ট পেমেন্ট দিয়ে। তো জানি না, ঠাকুর হয়তো চায় না কোনো কারণে যে ওই চ্যানেলটা আমার শুভ নয়, সেই কারণে চ্যানেলটার মনিটাইজেশনটা ঠাকুর অফ করে দিয়েছে। তাতে আমার কোনো দুঃখ নেই, আমি আশা রাখছি এই চ্যানেল থেকেও আমার ঠাকুর আমাকে নিশ্চয়ই কোনো একটা জায়গা নিশ্চয়ই করে দেবে। তো এই দেখো, এই মূর্তিটাকে রূপোর একটা মুকুট পরানো আছে, আর এই হারটা পরানো রয়েছে। এই লোকনাথ বাবার না আরও অনেক হার রয়েছে, সেগুলো এখন পরাই না, যখন লোকনাথের পুজো করি তখন পরাই। আর এই যে ধুতিটা, যে এটা পয়লা বৈশাখে আমি পরিয়েছিলাম, তোমাদেরকে সবার সাথে আমি দেখিয়েছিলাম পয়লা বৈশাখের ব্লগে, তো সেটা এখনও পরানো রয়েছে, খোলেনি মা। আর এখানে রয়েছে খড়ম, লোকনাথ বাবার খড়ম রয়েছে একটা, এখানেও পুজো করা হয়। আর এগুলো দেখেছো না আসনগুলো, এগুলো অনেক দিন হয়ে গেছে জানো তো, এগুলো পাল্টাতে হবে। এগুলো হচ্ছে যখন মায়াপুর গেছিলাম তখন মায়াপুর থেকে কিনে এনেছিলাম ঠাকুরের আসনে দেওয়ার জন্য, তো সব কটাই কেমন হয়ে গেছে, পাল্টাতে হবে, আবার কিনলে এগুলো চেঞ্জ করে দেবো। আর এখানে রয়েছে একটা রাধাকৃষ্ণের যুগল মূর্তি, এটা হচ্ছে পাথরের। তো আমাদের এই যে উল্টো দিকে যে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, ওখানে এক বছর মানে যখন এই 32 প্রহর হরিনাম হলো, তখন মা বাবাকে এই পাথরের মূর্তিটা ওখান থেকে দেওয়া হয়েছিল, তারপর থেকে এখানে এটাকে পুজো করা হয়। তো এই ঠাকুরকেও দেখো, বাবা দুটো রূপোর মুকুট পরিয়ে দিয়েছে, এখানে রূপোর একটা বাঁশি দিয়ে দিয়েছে, তার সাথে গলায় একটা মালা। আর এটা পয়লা বৈশাখে ঠাকুরকে পরিয়েছিলাম, তোমাদেরকে বলেছি জানো তো, কত বড় দেখে নিয়ে আসলাম, তাও মাপ বুঝতে পারিনি। জামাটা দেখো, তাও ছোট্ট ছোট্ট হয়ে গেছে। আর মাথায় রয়েছে একটা ময়ূরের পালক। এই রয়েছে আমাদের ঠাকুর ঘরে দুটো ঠাকুর, আর এখানে গুরুদেবের সাথে এই দুটো ঠাকুরকে আমরা পুজো করি। তো যেহেতু এই ঠাকুরকে খেতে দিই সন্ধ্যেবেলা, এই ঠাকুরকে দেবো না সেটা হয়, তো এই ঠাকুরকেও দেওয়া হয়েছে। আর ওই যে দুপুরবেলায়, সকালবেলা যেহেতু পুজো দেওয়া হয় বললাম, ফুলগুলো সব শুকিয়ে গেছে। আর তার পাশে রয়েছে একটা রাধাকৃষ্ণের মূর্তি, তো এনাকেও এখানে আর কি আমরা ফুল টুল দিই। তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরের পুরো লুক। আর ওপরটা রয়েছে দেখো পুরো সাদা রং করা, এমনি ওয়াল, আর এখানটায় জাস্ট একটু টাইলস বসানো। আর এটা রয়েছে আমাদের বিয়ের পিঁড়ি। আর এখানে রয়েছে গঙ্গা জল। আর এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এই যে কৌটোটা, এই কৌটোটার মধ্যে প্রসাদগুলোকে সব রাখা হয়, মানে বাতাসাগুলো পরে ঠাকুমা আর কি খেয়ে নেয়, সেই জন্য। এই দুটোর মধ্যে রয়েছে তেল। তোমাদেরকে আগেই বলি, যেহেতু পুজো দেয় মা, আমার দেওয়া হয় না, সেই জন্য আমি আমার মতন করে গুছিয়ে রাখতে পারিনি। তো মা যেভাবে রেখেছে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, অনেকদিন গোছানো হয় না।
তো এখানে রয়েছে কিছু এক্সট্রা কন্টেনার যেখানে ঠাকুরের কিছু রাখা হয়, আর এগুলো রয়েছে ঠাকুরের জামা চেঞ্জ করা হয় সপ্তাহে সপ্তাহে। আর ওটা রয়েছে পাথরের গ্লাস একটা, আর এখানে রয়েছে গঙ্গা জল, ঠাকুরের আসন, আর ওই যে পর্দাটা ছিঁড়ে গেছে, পর্দাটা খুলে গেছে, তো এখানে রাখা হয়েছে, পর্দাটাও মা টানায়নি। এখানেও রয়েছে ওই এক্সট্রা কিছু বাসন, মানে এগুলো আর কি এক্সট্রার মধ্যে ধান রয়েছে, ঠাকুরের এক্সট্রা যা যাবতীয় জিনিস আছে সেগুলো এটার মধ্যে রাখা হয়। বলতে পারো ঠাকুরের এটা হচ্ছে ওই আমরা যেরকম মানে বলতে পারো যে আমরা আমাদের যেমন স্টোর রুম হয় সেরকম স্টোর রুম টাইপ, ঠাকুরের সব এক্সট্রা জিনিসগুলো এখানে রাখা হয়। আর তারপর তোমাদেরকে বলছি, দেখো এই ঘর কিন্তু অনেক দিন আগের ঘর, ঠাকুর ঘর। মা বাবারা যখন নতুন বাড়ি করেছিল তখন এই ঠাকুর ঘর করেছিল। তো ভবিষ্যতে আমার ইচ্ছা আছে এই ঘরটাকে যখন জীবনের মানে একটু টাকা পয়সা হবে, ঠাকুর যেদিন দিন দেবে, তো আমি ইচ্ছা আছে এই ঘরটাকে কুট্টি করে ঘরটা খুব সুন্দর করে ডেকোরেশন করা। তো ঠাকুর যেদিকে নিয়ে যাবে সেদিকে হবে। আমার বাবা লোকনাথ যেদিন চাইবে উনি ভালো ঘরে থাকবেন, সেদিন আমাকে সামর্থ্য দেবেন, আমাদের অবশ্যই ভালো ঘরে রাখবো। আর এখানে রয়েছে দেখো, এখানে রয়েছে কিছু বই, ঠাকুরের কিছু পুরনো বই, আর ওটার মধ্যেও কিছু পুরনো বই রয়েছে, আমি ঠিক জানি না। আর ওই নারকেলের ছোবা ঠোবা এইসব রয়েছে। এখানে রয়েছে লাইটের সুইচ, সেটা লাইট। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুরের পাখা। যা গরম পড়েছে, আমাদের এত গরম লাগে, ঠাকুরের গরম লাগে না বলো? তো সেই জন্য পাখাটা মানে রাখা ঠাকুরের জন্য। আর এখানে রয়েছে ঠাকুরের বটি আর গঙ্গা জল। আর এই এখন পুজো দিয়ে আমি এই যে এর মধ্যে ঠাকুরের বাসনগুলো নামাবো, ধোবো, তারপর আর এই ঝুড়ি ফুল রাখা হয়, আর ওই বড় ঝুড়িটাতে বাসন রাখা হয়, আর এটা শঙ্খ যেটা বাজাতে হয়। আর এর মধ্যে হচ্ছে ঠাকুরের আছে জল, মানে যেহেতু আমাদের জল খুব খারাপ, সেই জন্য আমরা যেখান থেকে জল নিয়ে এসে রান্না করি সেখান থেকে ঠাকুরের জন্য জল এনে রেখে দিই, আমরা ঠাকুরকে এই জল দিয়ে পুজো দিই। তো চলো, এই ছিল আমার ছোট্ট ঠাকুর ঘরের একটা হোম ট্যুর। তো আমার ঠাকুর ঘরের ট্যুর তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, একটু নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, সে কারণেই শেয়ার করলাম। তো ঠাকুর ঘরের রুম ট্যুরটা তোমাদের কেমন লাগলো আমি জানি, খুবই সাধারণ, হ্যাঁ ও কিছু নয়। তবে কোনো সময় যদি কখনো অনুষ্ঠান হয় আমরা ঠাকুরঘরটাকে সাজাই, যেমন এই অনুকূল ঠাকুরের যদি আমরা কখনো ঠাকুরের কখনো ভরিসভাটা দিই, তখন আমরা ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজাই, তখন বেশ ভালো লাগে। তো তখন এরকম সাজানো থাকে। তাছাড়া এই ঠাকুর জানো তো খুব নিট অ্যান্ড ক্লিন, মানে কিচ্ছু এনাকে দেওয়া যায় না, কোনো জামা পরানো বা কোনো রকম গয়নাগাটি এনাকে পরানো যায় না, এনাকে এইভাবে ফ্রেশ রাখতে হয়। তো সেই জন্য এইভাবে রাখা। তো এই ছিল আমার ছোট্ট ঠাকুর ঘরের ছোট্ট একটা হোম ট্যুর তোমাদের সাথে, যেটা শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো এই হোম ট্যুরটা, ঠাকুর ঘরের হোম ট্যুরটা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই লাইক দিও, আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর যারা নতুন চ্যানেলটা দেখছো, ভিডিওটা যারা নতুন দেখছো, নতুন আমার চ্যানেলে এসেছো, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান যাবে। তো চলো, ভালো থেকো সবাই, শুভরাত্রি, দেখা হবে আবার নেক্সট কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকো, অনেক সুস্থ থাকো, চলো টাটা।